নমস্কার। আজকে প্রত্যেক সপ্তাহের মতো আজকেও সাপ্তাহিক রাশিফল অলরেডি চলে এসেছে আপনাদের কাছে। সাপ্তাহিক রাশি বলতে 25 মার্চ টু 31 মার্চ 2024 এই সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল। কেননা এই সপ্তাহেই আমাদের পড়ে গেছে হোলি উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজোর পরে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব, সবচেয়ে বড় উৎসব। এই সময় আমি এর আগেও বলেছি প্রোগ্রামে যে এই হোলি উৎসবের মাহাত্ম্য কী, কোথা থেকে এই হোলি উৎসব বা দোল উৎসব কোথা থেকে এলো বা কবে পালন করবে, 2024 কবে, বা হোলিকা দহন, এগুলো সব রকম আলোচনা আমি করে দিয়েছি অলরেডি। আবার আগের বছরেও আমি কি হোলিকা উৎসবের সমস্ত টোটকা বা কি করবেন, শত্রু দমনের কাজ সমস্ত বলেছি। আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আমাদের ডেট অফ বার্থ নেই, তাহলে কি আপনার কাছে যেতে পারবো না? অবশ্যই আসতে পারবেন। যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আসতে। আর আমি বারবার বলছি, ডেট অফ বার্থটা হচ্ছে আমার একটা ওয়ে, কিন্তু মেনলি যেটা দরকার সেটা হচ্ছে হাতটা। আমাদের কম বেশি প্রত্যেকেই কিন্তু হাতটা আছে, কেন আমি মেন পামটা রিড করি। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট তারা জানে, পামটা রিড না করে ফেসটা রিড না করে, ফেস মানে হচ্ছে মুখমণ্ডল, পাম হচ্ছে হস্তরেখা, এটা রিড না করলে আমি প্রপার ডায়াগনোসিসটা দিতে পারি না। যারা আমার থেকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন, যারা আমার থেকে অফলাইনে অর্থাৎ চেম্বারে প্রেডিকশন, তারা প্রত্যেকে জানেন যে আমি রীতিমতো হাতটা ছবিটা নিই বা হাতটা ভালো করে দেখে পুঙ্খানুপুঙ্খ, কারণ হাতটা হচ্ছে আমাদের মনের আয়না, ফেসটা হচ্ছে মুখটা হচ্ছে মনের আয়না, এবং তার সাথে ডেট অফ বার্থটা পেলে অনেক বেশি ক্লিয়ারিটি আপনাদের প্রেডিকশনটা দেওয়া যায়। সুতরাং যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে চেম্বারে আসতে পারেন, অল চেম্বার ইজ ওপেন। সুতরাং আপনারা প্রত্যেক বাইরের চেম্বার, আমার সিথিমোড়ের চেম্বার, সব চেম্বার, কিন্তু তার আগে অন্তত দুদিন আগে, যেদিন আসবেন তার দুদিন আগে একটু বুকিংটা করে কনফার্ম করে নেবেন। এবার আসছি সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিক রাশি বলার আগে বলে দিই, বুধের ট্রানজিট 26 তারিখ। বুধ এই মুহূর্তে বসে রয়েছে আপনার মীন রাশিতে। মীন রাশিতে বসে সূর্যের সাথে রাহুর সাথে, তাই নিয়েও আমরা আপনাদের প্রোগ্রাম দিয়েছি ট্রানজিটে জুতি তৈরি হওয়াতে। 26 তারিখে যাবে বুধ, অর্থাৎ মঙ্গলবার, ভোর 3টে 9 মিনিটে মেষ রাশিতে। সেখানে বুধ যাবে বৃহস্পতি কম্বাইন তৈরি হবে, এবং শুক্র তো অলরেডি আপনাদের বলেই দিয়েছে, শুক্র যে সিচুয়েশন, শুক্র মঙ্গল শনি জুতি তৈরি হয়েছে। শুক্র কিছুদিন পর চলে যাবে মীন রাশিতে, এবং কি চন্দ্র, যেটার উপর বেশ করে আমাদের মেন বিচার, চন্দ্র যাবে হচ্ছে আপনার কন্যা, অর্থাৎ 24 তারিখে চন্দ্র যাবে রবিবার 2:20, দুপুর 2:20 চন্দ্র যাবে কন্যা রাশিতে, অর্থাৎ রবিবার। আর শনি 18 তারিখে উদিত হয়েছে, তার জন্য আমাদের 12টা রাশির উপর কি এফেক্ট হবে সেটার বিচার। আর একটা কথা বলে রাখি, যাদের রাশি লগ্ন জানার খুব ইচ্ছা, তারা কিন্তু হাতের উপর বেস করে, আপনার নামের উপর বেস করেও কিন্তু বিচার আসা যায়। হাতেও কিন্তু আপনার রাশি লগ্ন বিচার বেরোয়, এবং নামের উপর বেস করেও কিন্তু একটা রাশি লগ্ন বেরোয়, সেটাও কিন্তু প্রপার যারা বিচার করে তাদের কাছে গিয়ে আপনি এটা বের করে নিতে পারেন। তাহলে আপনি আপনার রাশি লগ্নটা প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে জানতে হবে। কারণ আমিও কিন্তু অলরেডি আপনার প্রত্যেক দিন রাশিফল দেওয়া শুরু করেছি। আপনার প্রত্যেকে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন, যাই হোক দেখুন। আর যারা আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই বুকিং নেওয়া আছে, বুকিংয়ে ফোন করে চলে আসি। এবার যে মীন রাশি এই সপ্তাহে এক কাজ হয়তো বারবার করতে আপনার খিটখিটে হয়ে যেতে পারে, কোনো কাজ একটা সাকসেস হবে না, বিশেষ করে সরকারি কোনো কাজ বারবার হয়তো আটকে যেতে পারে। আপনি যদি কোনো কাজে পাওয়ার ব্যাপারে সেটা বারবার আপনার নক করতে হতে, কিন্তু মাথা গরম করবেন, খুব ঠান্ডা মাথায় সেটা মেনটেন করবেন, পেশেন্স ধরে রাখবেন। এবং আপনার কোনো কারণে আপনার ফ্যামিলির লোকেদের জন্য বা বন্ধুদের জন্য হসপিটাল বা ডাক্তার যেতে, সেখানে খরচ হতে পারে। আপনার নিজের শরীর নিয়ে অ্যালার্জি বা ইএনটি কোনো ফ্যাক্টর হতে পারে, আটকে থাকা অর্থ পাবেন অনেক দিনে, এবং কেনা বেচা থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন, এবং এক্সট্রা ইনকাম আপনার যথেষ্ট। কোথাও ঘুরতে যাবেন একসাথে, সে বন্ধুদের সাথে হতে, আপনার পার্টনার সাথে, প্রেমিকের সাথে বা গুরুজনদের সাথে কোথাও ঘুরতে দেবে, সেরকম তীর্থস্থান হতে পারে। লোকের সাথে কোনো আর্গুমেন্টে যাবেন না, আর্গুমেন্টে জলে কিন্তু আপনাকে লোকে কোনো চাপে ফেলে দেবে। কোনো কারণে ছোটখাটো কোনো পুলিশি ঝামেলা আসতে পারে। কোনো কারোর কাছে ডিউজ রাখবেন না, অর্থাৎ ধার বাকি এই সপ্তাহে অ্যাভয়েড করেন, ধার বাকি খাবেন না বা ধার বাকি নেবেন না। আর আপনার যদি কোনো ট্যাক্স, জিএসটি এই ধরনের কোনো আপনার থেকে থাকে, সেটা অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে, নেগেটিভ চিন্তা, নেগেটিভ ইম্প্যাক্টগুলো অ্যাভয়েড করবেন। আর এই সপ্তাহে অবশ্যই চেষ্টা করুন, আপনি যদি মানে অ্যালকোহলিক হন, তাহলে এই সপ্তাহে যত পারেন কম করবেন, বিশেষ করে বৃহস্পতিবারটা আর শুক্রবারটা অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকলে এই দিনগুলো অ্যাভয়েড করবেন। আর অবশ্যই যদি উপাচার করতে হয়, সোমবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার অবশ্যই সূর্যদেবকে জল দিন বা অর্ঘ্য দিন। অবশ্যই জলে অবশ্যই জবা ফুল দিয়ে ও সূর্য মন্ত্র অবশ্যই যখন ওম হ্রাং রিং হ্রংস সূর্যায় এই মন্ত্র 108 বার জপ করেন, সেটা দিনের বেলা সূর্য থাকাকালীন, পূর্ব আকাশে সূর্য থাকাকালীন করতে পারে, যথেষ্ট ভালো হবে।
আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন। এই সপ্তাহে দোল উৎসব বা হোলি উৎসব যাই বলেন, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক পালন করুন, কিন্তু আপনার আনন্দে অন্যের দুঃখের কারণে সেটাও মেনটেন করবেন, বা সেটা আপনি নিশ্চয়ই আপনারা মেনটেন করেই চলেন। আর একটা যত লোকেকে শেয়ার করেন। আর প্রতিদিনের রাশিফল আমি দেওয়া রয়েছে, সাপ্তাহিক অবশ্যই সমস্ত গ্রহ ট্রানজিটের আলোচনাও আমি করে রেখেছি, সেগুলো ভালো অবশ্যই দেখেন, আপনাদের অনেক বেশি সারা সপ্তাহে বা সারা দিনে যথেষ্ট পাথে। আজ নমস্কার, সারা সপ্তাহ ভালো কাটুন।